চলো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে চা খেয়ে নিয়েছি। তারপর দেখো অনেক কিছু কাপড় কেচে দিয়েছি। জামা কাপড় ছিল ছেলের, অমিতাভর, আর তার সাথে কিছু টুকটাক কাভার ধুয়ে দিলাম। আর গতকালকে আমি ঠাকুরের কাপড়গুলো দিয়ে দিয়েছি যেগুলো ছিল। খুব একটা টেনশন থাকে, কারণ ঠাকুরের কাপড় ধুয়ে দেওয়ার পর না যাতে এগুলো ছোঁয়াছুঁয়ি না হয় সেটা লক্ষ্য রাখতে হয়। আর আমি সেটা বাড়িতে থাকলে সেটা পসিবল হয়। তো যাক, ঠাকুরের কাপড় হয়ে গেছে। এখন টুকটাক তো থেকেই যাবে, পূজার আগ অবধি ধোয়া চলবেই। তো এগুলো ধুয়ে দিয়েছে। আজকে রোদটা খুব একটা কড়া নেই, তবে হাওয়া আছে, শুকিয়ে যাবে। আর আজকে আমার এক্সাম ডিউটি নেই, কাল থেকে কন্টিনিউ আছে 3 দিন, সানডে বাদ দিয়ে মানডে, টিউসডে, আগামীকালকে 2 বেলা ডিউটি আছে। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ব্রেকফাস্ট করে ছেলেকেও দিয়ে, ছেলেরও হয়ে গেছে। ছেলে গান করতে বসেছে, আর আমি যাচ্ছি একটু মাম্পিদের বাড়িতে। চলো, কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা অবশ্যই ওখানে গেলেই জানতে পারবে। চলো। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল, সময় হয়নি। তো আজকে ভাবলাম যখন আমার আজকে এদিকে সবগুলো কাজ হয়ে গেছে, তো একটু যাই। হ্যাঁ বলো। আরে ফোন ছোট মান করে রেখে আমি উপরে চলে আসি। হ্যালো বলো। আরে ছোট মান করে বলো। এটা কিন্তু শাড়িটা খুব সুন্দর। এটা কি শাড়ি? এটাও খুব সুন্দর না? ওই যে খাদি ইয়ে। আচ্ছা আচ্ছা, গোটাটাও সুন্দর সুন্দর। সুন্দর কালেকশন এখানে, মলমল না? ও, পেটিকোটও রাখো না? আচ্ছা, এগুলোই না পেটিকোট? হ্যাঁ। এটা কি নাইটি না? ও আচ্ছা, বাটিক প্রিন্টের। কত করে এগুলো? কত করে? হ্যাঁ। তো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ওদের, আমাকে অনেকদিন আগেই বলেছিল, ওটাই দেখতে এসেছিলাম। আমি ওদের থেকে অনেক নিয়েছি, তোমরা দেখেছো আমার ব্লগে। শাড়ি নিয়েছি, ব্লাউজ নিয়েছি। তো আজকে দেখলাম, দেখে রেখেছি, দেখা যাক, পরে আসবো। খুব সুন্দর, ম্যাটেরিয়ালও ভালো, কোয়ালিটিটাও ভালো। আমার মার জন্যও নিয়েছিলাম আগে, এবার আর নেইনি, মার জন্য নিয়েছিলাম। তারপর আরও আমি তো অনেক নিয়েছি। চলে, ওটাই আর কি তোমাদেরকে দেখালাম। তোমরাও যদি কেউ আসতে চাও আসবে, খুব সুন্দর সুন্দর কালেকশন, ভালো ম্যাটেরিয়াল, মানে পরে এত আরাম পাবে, খুব ভালো। তো চলো, এখন বাড়ি যাচ্ছি। ছেলে ফোন করেছে, কাজ অনেক বাকি। অমিতাভও চলে আসবে এখন। বাড়িতে আসলাম, এসে অনেক কাপড় জামা ধুয়ে দিয়েছি। আর এখন অনেক কড়া রোদ হয়েছে, ভালো হয়েছে, কাপড়গুলো শুকিয়ে যাবে। কিন্তু উল্টে পাল্টে না দিলে এক রোদে শুকাবে না, কারণ প্যান্ট এগুলো তো কোমরগুলো পুরো ভারী থাকে না, একটু হেভি থাকে। তো যাক, অমিতাভও চলে এসেছে। আর অমিতাভ চুলে কালার করেছে, দেখাবো তোমাদেরকে পরে। তো করে এসে চুল কাটিয়ে কালার করেছে পুজোর জন্য। দেখা যাক কতদিন থাকে পুজো, এখনো বাকি আছে 1 সপ্তাহ। তো যাক, স্নান করছে ছেলে, স্নান করবে, তারপর আমরা লাঞ্চ করব। তো এখানে দেখো ভাত রান্না করবো, কড়াইতে তরকারি হয়ে গেছে, ডাল ছিল, আর এখন কিছু ভাজা করবো। ভাজা তো আমাদের থাকেই। চলো এটা করে নিই। আর দিদি বাসনগুলো ধুয়ে দিয়েছে তাড়াতাড়ি, এখন ঘর ঝাড়ু দিয়ে মুছবে, তারপর আমরা লাঞ্চটা করবো। চলো সঙ্গে থাকো, অনেক কিছু দেখতে পাবো।
তেল গরম হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে। আর এখানে দেখো আজকে ভাজা করব, ভাত করলা আলু পাতলা করে কেটেছি, গতকালও করেছিলাম, ওরা খুব ভালো খেয়েছে, বলেছে, আমার ছেলেও বলেছে মা হেভি হয়েছে। তো আজকে এটার মধ্যে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি, নুন, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, হিং দিয়েছি, আর দিয়েছি সুজি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, তারপর বসিয়ে দেবো আর ঢেকে ঢেকে ভাজা করব। আর আজকে শুক্রবার মুগ ডাল করেছি, মুগ ডালের সাথে হেভি হবে। এই দেখো পুজোর জন্য সেজে গেছে একদম, মানে পুরো চেনাই যাচ্ছে না। বাহ, চলো খাও। সন্ধ্যা বন্ধুরা, রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি পূজা শপিং করতে। তো অনেকটা আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু হঠাৎই মানে একটা স্যাড নিউজ পেলাম যে আমাদের সবার প্রিয় জুবিনদা সত্যি আজকে আমাদের মাঝে নেই। আর এটা মানে এতটা স্যাড নিউজ কি বলবো, আর খুব খারাপ লেগেছে। তো তার জন্য একটু বেরোতে লেট হলো। চলো সঙ্গে থাকো, দেখতে যাচ্ছি কোথায়, অবশ্যই সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে। চলো, এখানে এসেছি বলছি তোমাদেরকে। তো আজকে আমাদের তিনসুকিয়া যাওয়া ছিল শপিং করার জন্য, কিন্তু হলো না কোনো কারণে, মানে যেতে পারলাম না, সেটা এখন এখানে বলতে পারছি না। তো যাই হোক, আমরা এখন চাটা খেয়ে নেব, খেয়ে বাড়ি ফিরে যাবো। বেরিয়েছি তো মনটাও খারাপ লাগছে, তো তাই আর কি ওমটাও বলে চলো এখানে, তারপর চলে যাবো, কাল হবে। আর সত্যি বলতে মনটা সত্যি এই খবরটা শোনার পর থেকে খুবই খারাপ লাগছিল। মানে শপিং করার যেটা একটা মানে আনন্দ খুশি থাকে, সেই খুশিটা মানে ফিল করতে পারছিলাম না, এতই খারাপ লাগছিল। সেই আর কি, যাক মানে খুব তাড়াতাড়ি চলে গেলেন উনি, আমার ভীষণ ফেভারিট। আর বাংলা গান নিয়ে এত সুন্দর, মানে আমার মন মানে না, এটা আমার সত্যি অন্তরে দাগ কেটে গেছে। এত ভালো ওনার এই গানটা, মায়ার গানটা অনেক আগেই শুনেছিলাম, অনামিকা। চলো চাটা খেয়ে নিই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা খাওয়া হয়ে গেল, তো এটাই আর কি, সবাই জুবিনদার কথা বলছে, এতই খারাপ লাগছে আজকে, এত স্যাড নিউজ, মানে এর থেকে স্যাড নিউজ হতে পারে না। কী বলবো, ভীষণই খারাপ লাগছে। চলো বাটারটা বের করলাম, আলু সিদ্ধ দেব, মিষ্টি কুমড়ার আলু আর সাথে একটু মুগ ডাল মিলিয়ে দিয়েছি। ভাত বসিয়েছি আর সবজিগুলো এখনই উঠিয়ে রাখলাম, এতক্ষণ রেখে দিয়েছিলাম। সত্যি মানে কিছু একটা বলে না, বাধা পড়ে আমার আজকে যাওয়ার মনটা একেবারেই ছিল না। যখন এই এত বড় স্যাড নিউজটা পেয়েছি না, মন থেকে মানে সেই খুশি লাগছিল না যে পুজোর শপিং করতে যাবো। তবুও ভাবলাম যে কাল আবার স্কুল এক্সাম ডিউটি আছে, সে কখন করব, চলে যাই। তো যাক, যাওয়া হয়নি, ভালো হয়েছে। আমি বাড়ি এসে মানে ড্রেসটা চেঞ্জ করে আমি যে শুয়ে রয়েছিলাম, শুধু সেই ফেসবুকে সেই গানগুলো দেখছি, মানে এতই যে খারাপ লাগছে সত্যি।
কারণ একজন শিল্পী মানে এত বড় মাপের শিল্পী, ভার্সেটাইল সিঙ্গার, এত সুন্দর, এত হাজার হাজার গান ওনার মানে গাওয়া, সত্যি আজকে সারা বিশ্ব জুড়ে কাঁদছে ওনার জন্য। ওনার এত ভালোবাসে সবাই, সত্যি মানে এটা মানে কি হবে সেটা আসবে না, এই জায়গাটা খালি হয়ে গেল, মানে এই খালি জায়গাটা কখনো ভর্তি হবে না। মানে সবাই আজকে এটাই বলছে। অমিতাভ সৎসঙ্গে গিয়েছিল, সৎসঙ্গ অনেক আগেই শেষ হয়ে গেছে, সেই একই কথা, মানে সব জায়গায় সব কিছু ক্যান্সেল হয়েছে। এইমাত্র মেসেজ পেলাম যে মেসেজ পেয়েছি যে আগামীকালকের যেটা শিডিউল, যেটা এক্সাম, সেটা পোস্টপোন হবে, তো সকালবেলা কনফার্ম হবে। কিন্তু এটা হবে টুইটারে দিয়ে দিয়েছেন। তো সেটাই আর কি, যে এত বড় একটা আমাদের মানে সঙ্গীত জগতের এত বড় খুব মানে কি বলবো, সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা আজ হারিয়ে দিলাম এত অল্প বয়সে। সত্যি মানে ভাবা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। আমার মনটা এতই খারাপ লাগছে, কারণ আমি একজন শিল্পী, তো সেই মাপের শিল্পী না হলেও গানকে তো ভীষণ ভালোবাসি। তো সে আর কি, যাক কিছু আর তোমাদের সাথে এসে আর কোনো আপডেট দিতে পারিনি। সবজিগুলো এখন উঠিয়ে যে ভাতটা বসিয়েছি, আসলাম, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর মানে খেতে হয় তাই খেয়েছি, সত্যি এতই খারাপ লাগছে। আর মোবাইলে যতবার ওনার গান শুনছি, এক একটা গান এত সুন্দর সুন্দর, সেগুলো আরও যেমন মনে সত্যি করে মানে খুব মানে আঘাত করছে। আর সবার সাথে ফোনে কথা হচ্ছে, একই কথা আলোচনা হচ্ছে যে সত্যি এত ভালো একটা কণ্ঠ আমরা, মানে এত ভালো মানুষ একজন আমরা আজকে হারালাম। কিছু বলার ভাষা নেই। তো কোনো রকমে খাওয়া শেষ করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো, কারণ ব্লগটা আরম্ভ করেছে, ওটা তো শেষ করতে হবে। আর অমিতাভ স্কুলের মেসেজ চলে এসেছে, কাল এক্সাম হবে না। আমাদের স্কুলে এখনও আসেনি, তবে আমি জানি অলরেডি যেটা ডিক্লেয়ার হয়ে গেছে সিএম আর পড়েছি, সেটা তো কাল এক্সাম হবেই না, এটা পোস্টপোন হবে। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।